ওনাকে ধরে নিয়ে যাওয়ার পর আমরা শুনতেছি ওনাকে এখানে সফরে পাঠিয়ে দেওয়া হবে। ওনাদেরকে যদি সফরে পাঠিয়ে দেওয়া হয়, আমাদের পরিবার সহ যারা এখানে কাজ করে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখন চাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদেরকে যেন ওই দেশে রেখে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দিয়ে তাদেরকে আবার আমাদের পরিবার যাতে সচ্ছলভাবে চলতে পারে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতেছি। ওখানে আয়োজনের ওনাদের মেম্বার ছিল অ্যারাউন্ড 500 আয়োজনটা এরকম ছিল, কিন্তু ওখানে আসলে দেখা গিয়েছে কি ওই 500-এর চাইতে মানুষজন একটু বেশি হয়ে যাওয়াতে একটু হালকা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। মানে রাস্তায় আপনার গাড়ি জমে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশৃঙ্খলা সৃষ্টি হওয়াতে ওখানে সৌদি পুলিশ এসে আব্বু সহ আপনার প্রায় 60 to 70 অ্যারাউন্ড প্রবাসীকে ওখানে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার করার পর প্রথমে আমরা জানতে পারি না যে বাবাদেরকে ওখানে আটক করা হয়। আমার আসলে আবেদন হচ্ছে কি, আব্বুরা তো ওখানে তো ব্যবসায়ী, আব্বুরা তো মানে কোনো কর্মচারী না যে সৌদি সরকার যদি ওখান থেকে পাঠিয়ে দেয় যে এখানে এসে যে কিছু করতে পারবে। আব্বুরা তো আজকে 34 বছর ধরে ওখানেই আছে, আব্বু তো সব প্রতিষ্ঠানই ওখানে। আব্বু এখন আমরা হালকা মানে শুনতে পাচ্ছি যে সৌদি সরকার আব্বুদেরকে একেবারেই পাঠিয়ে দিব ওখান থেকে। এখন আব্বুরা যদি চলে আসে তাহলে আব্বুদের এইসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি হবে? এগুলোই তো বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হয়ে গেলে তো হ্যাঁ, সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আব্বুদের যাতে নিঃশর্ত মুক্তি হয়, সাথে যাতে আব্বুদের এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যাতে আব্বুরা চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থাগুলো যেন করে দেন সরকার। আমাদের অনুরোধ থাকবে যাতে বাবাদেরকে মুক্তির সাথে সাথে তাদের কর্মসংস্থানটা যাতে অব্যাহতি দেয়।